নবীজি আমার বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। এরপরে তার মা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়। একটা সন্তান ইসলামের ফিতরাত নিয়েই জন্মগ্রহণ করে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কথা ঠিক কিনা? ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। সন্তানের কানে এখন আজান দেওয়া হয় না। আজানের ভিতরে যিনি আজান দিবে তিনি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার এই ধ্বনি দিয়ে দিবে আল্লাহ বড়, আল্লাহ বড়। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শুনল আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আসো কামিয়াবির দিকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। কল্যাণের দাওয়াত পাওয়া গেল। আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব ভিতরে ঢুকলো। এই সন্তান যখন বড় হবে, এই সন্তান কোনোদিন নাস্তিক আর মুরতাদার ব্লগার তৈরি হবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহর বড়ত্ব আপনি ঢুকাইলেন না, দুনিয়ার সব করলেন, আল্লাহর বড়ত্ব শিক্ষা দিলেন না, আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। এই জন্য জন্ম দিলেই শুধু মানুষ বানানো যায় না, সন্তানকে দিন শিখাইতে হয়, মানুষ বানাইতে হয়। ও আমার যুবক ভাই, যারা এখনো বিয়ে করো নাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার। বিবি নির্বাচনের ক্ষেত্রে সুন্দরী যদি হয় আলহামদুলিল্লাহ, আমি সুন্দরের বিরোধী নয়। তবে কথা হলো, আগে দেখবা ফাজফার বিজাতিদ্দিন, এই মেয়েটা দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কোন পেটে তুমি তোমার সন্তান রাখতেছো, সন্তানের জন্য কেমন একটা স্থান নির্বাচন করতেছো। তুমি বাবাকেই নির্বাচন করতে হবে। ওই সন্তান রাখার জায়গাটা যত পবিত্র হবে, তোমার সন্তানকে তত বেশি পবিত্র বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পারে না? এরপরে 7 দিনের দিন সন্তানকে তাহানিক করাও। তাহানিক মানে হলো ডেকসেট বাজাইবেন। 7 দিনের দিন আমাদের দেশে কয়, কি কয় জানেননি? হাডিল্লা। কি নাম দিছে? হাডিল্লা। বোঝেন না আপনারা? এটা গ্রাম্য ভাষা বলার। হাডিল্লা করতেছে, তার মানে ডেকসেট পিটাইতেছে, ধুম ধারাক্কা গান বাজনা বাজাইতেছে। নবী বলে, না না, 7 দিনের দিন তোমার সন্তানের তাহানিক করায়া দাও। ভূমিষ্ঠ হওয়ার পর পর তুমি 7 দিনের মধ্যে যেদিন পারো সন্তানকে তাহানিক করো। একজন বুজুর্গের মুখের লালা সন্তানের মুখে দিয়ে দাও। হযরতে হাসানের জন্মের পরে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবীর সামনে যখন নিয়ে গেছেন, নবীজি আমার খেজুর চিবিয়ে হালকা একটু মুখের রস, একটু থুতু মুবারক যখন ওই হাসানের মুখের মধ্যে লাগায়া দিছে, আল্লাহ তাআলার নবীর পয়গাম্বরের জবানের একটু লালা যেই জবানের মধ্যে লেগে যায়, ওই যেই জবানের যার মেয়েদার ভিতরে, পাকস্থলীর ভিতরে সর্বপ্রথম একজন বুজুর্গের খাবার ঢোকে, ওই মেয়েদাকে আর ওই দেহটাকে যিনি ভালো রাখবেন তিনি কে? সন্তানের পরে চুল কাটক, চুল কাইটা চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা সদকা করে দাও। 7 দিনের দিন সন্তানের আকিকা দিয়ে দাও। যদি না পারো 8 দিনের দিন, 14 দিনের দিন দাও। যদি না পারো 21তম দিনে দাও। আকিকা দিয়ে দাও, আকিকাটা দিয়ে দাও। এই ক্ষেত্রে আমাদের কিছু ভাইরা ভুল করে, আকিকার গোশত খাওয়া যায় না। আহারে, একটা পবিত্র খাবার, যে যার নামে আকিকা হয় সেও খাইতে পারবে। যদিও ছোট বাচ্চা খাওয়ার উপযুক্ত না, কিন্তু বড় হইলে সেও খাইতে পারবে। মাও খাইতে পারবে, বাবাও খাইতে পারবে। আমাদের সমাজের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর আকিকার গোশত তো খাওয়া যায় না, কি করবো? তা আমি এই কথা যে জিজ্ঞাসা, আমি কই, আমনে না খাইতে পারলে কি হয়েছে? আমি খাইতে পারি, আমারে দিয়া যায়। আকিকার গোশত সবাই খাইতে পারবে, এটা হালাল জিনিস। কোরবানির গোশত যেমন সবাই খেতে পারে, আকিকার গোশত সবাই খেতে পারবে, কোনো বাধা নাই। যে মা পারবে না, বাবা পারবে না, যার নামে আকিকা সে পারবে না, এরকমের কোনো মাসআলা শরীয়তে নাই। সবাই আকিকার গোশত খেতে পারবে। এ আমার বাবা, এরপরে সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। কি নাম বলেন তো? কি নাম? সুন্দর নাম না আনকমন নাম? সবাই কথা বলে না। নামটা সুন্দর হওয়া চাই না আনকমন হওয়া চাই? আচ্ছা, আনকমন কারে বলে? আনকমন মানে এই নামে আর কারো নাম নাই।
ইসলামে আনকমন বলতে কিছু আছে। এই যে আমার ভাই বলছে, তা তো নাট বল্টু ছাড়া আর কিচ্ছুই রাখতে পারবেন না। অনেক সময় যদি কন্যা হয় আর জিজ্ঞাসা করে, হুজুর কন্যাটার নাম রাইখা দেন, যদি বলি খাদিজা, হুজুর এটা তো পুরাতন নাম, আমগ এলাকায় আরেকজনেরও আছে। আরে আমার বাবা, এমনও সন্তান আছে নবীর যুগে, বাবার নামও আব্দুল্লাহ, পিতার নামও আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ রাখছে, পিতার নামও কি আব্দুল্লাহ। কি হয়েছে তাতে, কি হয়েছে? আর আমাদের দেশের কিছু মানুষ সুন্দর একটা নাম, ভালো একটা নাম এটা রাখে, সেটা ডায়েরিতে লেখা রাখে, এটা তার আসল নাম আব্দুর রহমান। কিন্তু তার একটা নাম একটা ডাক নাম দেয়, এমন একটা ডাক নাম যেই নাম ধরে ডাকা সমাজের মধ্যে বড় কষ্টকর হয়ে যায়। কথা ঠিক কিনা? উল্টা পাল্টা নামে ডাকে, কিন্তু আসল নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার। ওর নাম সলিমুল্লাহ, ওর নাম কালিমুল্লাহ, ওর নাম জবিহুল্লাহ। নাম সুন্দর আছে, কিন্তু ডায়েরির ভিতরে জীবনে কেউ এই নামে তারে চিনে না। এমন একটা উল্টা পাল্টা নামে ডাকে, যেই নামে ডাকলে গুনাহ ছাড়া কিচ্ছু হবে না। কথা ঠিক কিনা? কিসের আবার ডাক নাম, কিসের আবার আসল নাম? কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা যেই নামে আপনাকে সবাই চিনতো, ওই নামে আপনারা ডাকবে। আল্লাহ বলবে না তোর ডায়েরিতে কি নাম লেখা আছে, তোর আইডিতে কি নাম লেখা আছে। এটা খুঁজবে নাকি? যে ডায়েরিটা নিয়ে আয়, দেখি তোর ডায়েরিতে কি নাম লেখা আছে। আপনার আসল নাম যেটা, ওই নামে আপনাকে ডাকা হবে। ওই দিন শুনলাম এক ভাই তার মেয়ের নাম রাখছে করিন। নাম রাখছে কি? করিন। অথচ করিন তো শয়তানের একটা খাসলাত। ওমাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তার পিছনে আল্লাহ একটা শয়তান লাগায়া দেয়। ফাহুয়া লাহু করিন। এই শয়তান সব সময় 24 ঘন্টা তার সাথে লাইগা থাকে। আর এখন মেয়ের নাম রাখছে করিন। কোরআনে পাইছি, কোরআনে থাকলেই কি নাম রাখা যাবে নাকি? গুগলে সার্চ দিয়া তারপরে কয় হুজুর পাইছি ইসলামী নাম। আরে মিয়া, গুগল কি কোন মুফতি সাহেব চালায় নাকি? গুগল কোনো পীর সাহেব হুজুর চালায় না। গুগল আপনিও চাইলে একটা ব্লগ খুইলে আপনিও ইসলামী নামের নামে বিভিন্ন নাম ছাড়তে পারেন। বিজয়, ছেলের নাম বিজয়, মুসলমানদের মধ্যে আছে না নাই? কি নাম রাখছে? বিজয়। হয়তোবা আমি এখানে হাত তুলতে বললে অনেকে লজ্জাও পাবে। বিজয় নামের এখানেও মানুষ আছে। এটা মুসলমানদের নাম, অথচ বিজয় শব্দটা মুসলমানদের নয়, এটা হলো কাদের? হিন্দুদের শব্দ। ছেলের নাম রাখছে স্বাধীন। কি নাম রাখছে? স্বাধীন। আর কোন নাম খুঁজে পেলেন না। মেয়ের নাম রাখছে কমলা, আর নাম আপনি খুঁজে পেলেন না। ছেলের নাম রাখছে আপেল। ছেলের নাম রাখছে কি? আপেল। আহারে ও যুবক ভাই, তোরে কি আল্লাহ তাআলা আকল দেয় নাই, বুদ্ধি দেয় নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার বাবার নাম সহকারে ডাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম, কোথায় আছো তুমি? আসো, সামনে আসো। ওই সময় যদি আপনার নাম হয় বল্টু, আপনার বাবার নাম হয় যদি সল্টু, আর আপনার দাদার নাম হয় যদি মন্টু, তাহলে বলবে এ বল্টু ইবনে সল্টু ইবনে মন্টু কোথায়? এদিকে আয়। হাসরের ময়দানে লজ্জা পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আনকমনের পিছনে পড়েন না। ইসলাম সমর্থন করে কিনা এত সুন্দর একটা নাম চয়েস করেন, সন্তানকে কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। হযরতে জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা জাকারিয়া নবীর দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জাকারিয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, তোমাকে ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তানের সুসংবাদ দিলাম তা না, ইসমুহু ইয়াহইয়া, আমি সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এই ইয়াহইয়া নামের
আর কোন মানুষের নাম আমি আল্লাহ ইতিপূর্বে রাখি নাই, একটা আনকমন নাম আমি তোমার ছেলেরে দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে ইয়াহিয়া নামটা পছন্দ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পছন্দ করে তার নাম ইয়াহিয়া দিয়া দিছে। আল্লাহর পছন্দের নাম, আল্লাহ তাআলার পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলার পছন্দের একটা নাম যদি আপনি রাখতে পারেন, পছন্দের নাম নিয়ে যখন বারবার ডাকবেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ওই সন্তানটা প্রকৃতই আল্লাহর গোলাম হয়ে যাবে। আর যদি বলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, সত্যি সন্তানটা রহমানের গোলাম হয়ে যাবে। আর যদি তারা সব সময় ডাকতে থাকেন এই আয় অমুক আয় তমুক আয়, হিন্দু নামে ডাকলেন, বৌদ্ধ নামে ডাকলেন, খ্রিস্টান নামে ডাকলেন, আধুনিকতার সোয়ার নামে বিভিন্ন বিজাতিদের নামে ডাকলেন, আপনার সন্তানের ভিতরে জাতিদের কালচার ঢুকে যাবে। কথা ঠিক কিনা? আপনি এই জায়গায় সন্তানের হক নষ্ট করে দিলেন, সন্তানের অধিকার আপনি হরণ করলেন। কিয়ামতের ময়দানে আপনি বাবাকেও জবাব দেওয়া লাগবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আপনি কেন সন্তানের নাম আজে বাজে রাখবেন? ভালো একটা নাম রাখেন। এই জন্য বাবা খবরদার, ইসলামী নাম রাখেন, যেই নামের অর্থ আছে, কোরআন হাদিস সমর্থন করে, আলেম দিয়া নাম রাখাবেন। নিজে গুগল দেখতে যায়েন না। গুগল দেখা আইসা আমাদেরকে কয় হুজুর, আমার এক ভাই বলছে হুজুর ছেলেটার নাম রাইখা দেন। আমি বলছি আপনার কোনো পছন্দ আছে নি? কয় হুজুর আমরাও একটা ইসলামী নাম পছন্দ করছি। কি নাম? সে একটা নাম বলছে আর কি। আমি বললাম ভাই এটা তো ইসলামী নাম না। কয় না হুজুর এটা ইসলামী নাম। সে আমার সাথে তর্ক করতেছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, এই নামটা যে ইসলামী নাম আপনি কোথায় পাইছেন? কয় গুগলে ইসলামী নামের শিরোনামের মধ্যে এই নামটা আমি পেয়েছি। এই অক্ষর দিয়া ইসলামী নাম সার্চ দিছি, তখন এখানে পাইছি। আমি তো আগেই বলেছি গুগল কিন্তু কোনো আল্লাহওয়ালারা চালায় না, গুগল কোনো হুজুরেরা চালায় না, গুগল কোনো মুফতিরা চালায় না। গুগল ব্লগ আপনিও একটা খুলতে পারবেন, আইডি খোলে যে গুগলের মালিক সে। অতএব সে যদি ওখানে একটা হিন্দুদের নামও ঢুকায়া দেয়, ভগবান ভগবতীও যদি কয়টা ইসলামী নাম, আপনার হাতে করার কিছুই নাই। আপনি যা খুঁজি তাই করতে পারবেন। তাহলে গুগল আমাদের দলিল না, আমাদের এ বাবা ব্লগ দলিল না, আমাদের দলিল হলো কোরআন হাদিস আর উলামায়ে কেরাম। এই জন্য আলেমের পরামর্শ ছাড়া সন্তানের নাম রাখবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাবা, ও আমার যুবক ভাই খবরদার, এই জন্য সন্তানের একটা সুন্দর নাম রাখা, সন্তানের ভালো একটা নাম পছন্দ করা। এরপরে সন্তানের আরেকটা হক হলো, আল্লাহর রসুল হাদিসে শরীফের মধ্যে ইরশাদ করেন, মুরু আউলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর যখন সন্তানের বয়স হবে, সন্তানকে নামাজের আদেশ দিবা, নামাজের নির্দেশ দিবা, সন্তানদের আদব শিখাইবা, তরবিয়াত শিখাইবা। নিজে নামাজ পড়তে পারো, সন্তান তো আর মায়ের পেট থেকে শিখে আসে নাই। বলবা বাবা এইভাবে ওযু বানাইতে হয়, এইভাবে রুকু করতে হয়, রুকুতে গিয়া নজরটা এইভাবে রাখতে হয়, এইভাবে হাঁটু ধরতে হয়, এইভাবে সেজদা করতে হয়, এইভাবে দাঁড়াইতে হয়। আস্তে আস্তে ট্রেনিং দাও। তুমি বাবা যদি সন্তানকে নামাজের ট্রেনিং না দাও, নামাজ না শিখাও, হাসরের ময়দানে এই সন্তান যদি বেনামাজি হয়ে দাঁড়ায়, হাসরের ময়দানে তুমি পিতাকেও আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? সন্তানকে এই দিন শিখানোর দায়িত্ব প্রথম মা বাবার উপরে। মা বাবা যদি না শিখায়, মা বাবাকেও আসামির কাতারে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা জোরে কর? এরপর আল্লাহর নবী বলে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যখন হয় তখন মৃদু আঘাত করো। 10 বছর হয়ে গেছে, ছেলেটা এখনো নামাজ পড়ে না, তখন শুধু আদেশ নয়, মাঝে মাঝে দিয়ে একটা চট থাপ্পড় পিঠের মধ্যে, নামাজ পড়, নাহলে তোর কোনো ঘরে খাবার নাই, ভয় দেখাইতে হবে। নামাজের জন্য তাকে প্রহার করতে হবে। কয় বছর বয়সে? 10 বছর। আর আমাদের সন্তান 20 বছর বয়স হয়ে গেছে, বাবা একদিনও তার নামাজের দাওয়াত দেয় না। তাইলে বলেন হাসরের ময়দানে এই বাবার আব্দুল কাদের জিলানী বানায়া উঠাবে না, বাবাকে আসামি বানায়া উঠাবে? আল্লাহ আসামি বানায়া উঠাবে। খবরদার, আপনি তো সন্তানকে উল্টা পাল্টা ট্রেনিং দিলেন। মাঝে মাঝে এমনও বাবা আছে সন্তানকে ট্রেনিং দেয়, এটা আপনি না অজান্তেই সন্তান ট্রেনিং পাওয়া গেছে, যা একটু বিড়িটা জ্বালায়া লয়ায়, সিগারেটটা একটু ধরায়া লয়ায়। সন্তান যখন সিগারেটটা নিয়ে রান্না করে গেছে, কিচিং রুমে গেছে, আর মনে মনে সিগারেটটার দিকে তাকায় আর পায়, বাবাই যে একটা সুখ টান দেয়, কি যে মজা পায়, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দেখবেন ধরায়ার সাথে সাথে একটা টান মারে।
ঠিক না বে ঠিক? তাহলে আপনিই তো তারা বিড়ি খাওয়া শিখাইছেন। এই জন্য যেই সন্তানকে পিতা বিড়ি খাওয়ার ট্রেনিং দেয়, এই সন্তান বড় হইলে গাঞ্জা খাবে না, খাবেটা কি? কথা ঠিক কিনা? এইটা তো আপনার কাজ ছিল না। সন্তানের সামনে কি করে আপনি ধূমপান করেন? হয়তোবা সন্তানকে নাই ধরান, সন্তানের সামনে ঘরে বৈশা যেই বাবা বিড়ি খায়, বলেন তো বারবার যদি সন্তান দেখে আমার বাবা বিড়ি খায়, তাহলে সন্তান কি শিখবে? তাহলে আপনিই তো সন্তানকে ট্রেনিং দিতেছেন। সন্তানের সামনে যদি আপনি এইভাবে উল্টা পাল্টা করেন, আপনার সন্তান জীবনেও মানুষ হবে না। আপনি যেটা করতে মনে চায় সন্তানের সামনে করবেন না, আপনার সন্তান অমানুষ হয়ে যাবে, সন্তান আপনার বিপদগামী হয়ে যাবে। সন্তানের সামনে যদি আপনি উল্টা পাল্টা নাচ দেখেন, আপনার সন্তান তো আরো অন্য কিছু দেখবে। এই জন্য খবরদার, সন্তানকে যদি ভালো বানাইতে হয়, এক নম্বরে পিতা মাতাকে ভালো হইতে হবে। কথা ঠিক কিনা? ওয়াফাররিকুহুম ফিল মাদাজি, আল্লাহর রসুল বলেন 10 বছর বয়স হয়ে গেলে সন্তানরে আলাদা বিছানা করে দাও। মা বাবা 10 বছরের বাচ্চা নিয়ে এক বিছনায় এক কম্বলের নিচে ঘুমাবে না। সামনে শীতের দিন আসতেছে, এটা নিষেধ। কারণ তুমি মা, তুমি বাবা, কখন কোন হালাতে থাকো যা বলা যায় না। তোমার সন্তান তার সেন্টিমেন্ট নষ্ট হয়ে যাবে। 10 বছর হয়ে গেছে, এখন আলাদা বিছানা করে দাও। ভাই বোনরাও একসাথে শুইতে দিবা না। ছেলের বয়স 10, মেয়ের বয়স 8, এই 2 ভাই বোনরে এক বিছনায় শুইতে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনার রুম কম হয়, আপনি গরিব ফ্যামিলির মানুষ, খাট একটা কেমনে করবেন? মাঝখানে কোল বালিশটা দিয়া তারপরে 2 ভাই বোনরে 2 পাশে শোয়াও, কারো গায়ের সাথে যেন গা না লাগে, এইভাবে শুইতে দেওয়া যাবে না। এটা শরীয়তের নির্দেশনা। কথা ঠিক না বে ঠিক? জোরে কা। এই ক্ষেত্রে আমাদের কোনোই পরোয়া নাই। এই ছোট্ট বাচ্চাকে আমরা গুনাহের প্রতি, অন্যায়ের প্রতি ধাবমান করে দিচ্ছি। আমরা কোনো খবর রাখি না, কেয়ার রাখি না। এমন অসচেতন মা বাবা আছে না নাই? জোরে কান, আছে না নাই? তাইলে আমাদের এটা খেয়াল করতে হবে, তোমার সন্তান কার সাথে ঘরে কোথায় যায় পরিচর্যা করতে হবে। বাগান সুন্দর করতে হলে যেমন আগাছা পরিষ্কার করতে হয়, তোমার সন্তান কারে বন্ধু বানাইলো, সে মদখোর না গাঞ্জাখোর, এই গাঞ্জাখোরের সাথে চলবে। অনেকেই বলে, হুজুর আমি তো জীবনে সিগারেট খাই না, আমার সন্তান কেন এখন গাঞ্জা খায়, আমি ফিরাইতে পারি না। আমি তাকে বলি, ভাই রে, হয়তোবা তুমি ফিরাইতে পারো না, ওই যে বাগান শুধু বানাইলেই হবে না, আগাছা পরিষ্কার করতে হয়। তোমার সন্তানের খারাপ বন্ধু ছিল, খারাপ সঙ্গ ছিল, তখন তুমি তারে ফিরাও নাই। যে ওর সাথে চলা যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, এই এলাকা, যেই এলাকায় সমস্যা ওই এলাকায় থাকা যাবে না, অন্য এলাকায় চলে যাও, তাহলেই তোমার সন্তান ভালো হবে। তুমি বাবা তখন ঠেকাও নাই, এক মদের নেশায় মত্ত হয়ে আছে, এখন তো ওই তোমার সন্তানকে ফিরানোর ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের গার্জিয়ানদেরকে, মা বাবাদেরকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে সন্তানকে মানুষ বানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, অনেক করণীয় আছে, যেটা অনেক পিতামাতাই, ম্যাক্সিমাম পিতামাতাই এ ব্যাপারে উদাসীন। সন্তানের হক, সন্তানের পাওনা সন্তানকে পুরাপুরি দেয় না। সচেতন মা বাবা, সচেতন গার্জিয়ান যারা, তারা অবশ্যই কি করে? সন্তানের পাওনা আদায় করে। শুধু সন্তান জন্ম দিলেন বাস আপনার জিম্মাদারি শেষ, আপনার দায়িত্ব কর্তব্য শেষ, বিষয়টা এমন নয়। একটা বাগান সাজাতে হলে বলেন তো, এই বাগানের পিছনে মালিকে সময় দেওয়া লাগে কিনা? আপনি একটা কৃষি খামার করলেন, একটা কৃষি ক্ষেত করলেন, ধান বপন করলেন, বীজ বপন করলেন, খেজুরের বাগান করলেন, আমের বাগান, আমের চারা লাগালেন, এমনি এমনি এটা বেড়ে তারপরে আম হয়ে যাবে? কি করতে হবে? আগাছা পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, সেটাকে বেষ্টনীর ভিতরে, আপনার এহাতার ভিতরে, আপনার নখদর্পণে, আপনার চোখের সামনে যত্ন করে বাগানটাকে লালন পালন করতে হবে। যদি এই বাগানকে আপনি যত্ন সহকারে লালন পালন করতে পারেন, একসময় এই বাগান আপনাকে ফুল দিবে, ফল দিবে, আপনাকে পরিতৃপ্ত করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আর যদি গাছ রাস্তায় এমনি হয়ে যায়, আরে সেটা তো কেউ বাগান বলে না, ওটাকে কি বলে? জঙ্গল বলে। বলেন কি বলে? জঙ্গল। অটোমেটিক রাস্তার পাশে হয়ে আছে, এটাকে কেউ বাগান বলে? কি বলে এটা? যে রাস্তার পাশে জঙ্গল হয়ে আছে।
পৃথিবীর সবচেয়ে বড় একটা জঙ্গল আফ্রিকার। আমাদের বাংলাদেশেও একটা জঙ্গল আছে, নাম কি? সুন্দরবন। এখানে কেউ গাছ লাগাইছে? সুন্দরবনে কেউ গিয়া গিয়া গাছ লাগায়? বাস অটোমেটিক সেখানে গাছ হয়ে আছে। এটাকে কেউ বাগান বলে না, সুন্দরবনের বাগান এমন কেউ বলে? কি বলে? সুন্দরবন জঙ্গল, জঙ্গল বলে এটাকে, জঙ্গল। আফ্রিকার জঙ্গল বলে, কি বলে? আফ্রিকার জঙ্গল। যত যা কিছুই থাকুক সেখানে, এটা এমনি এমনি হয়েছে। আর এমনি এমনি যেগুলো হয়, যেগুলোর পরিচর্যা হয় না, সেগুলো থেকে মানুষ অত বেশি উপকৃত হতে পারে না। আপনি ভাবছেন আমি ছেলের বাবা, আমার 3 ছেলে, বাস আমি সফল। না, আপনি সফল হতে পারেন নাই। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, তাকে মানুষ বানাতে হয়। এই জন্য একজন পিতার জন্য, একজন মাতার জন্য কিছু করণীয় আছে তার সন্তানকে মানুষ করার জন্য। এই বিষয়গুলো আমরা অনেকেই গাফেল, আমরা আসল সম্পদ নষ্ট করে ফেলতেছি। এই জন্য আমি বেশ কিছুদিন আগেও এক বক্তৃতায় আপনাদের সামনে বলেছিলাম যে সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানকেই কি বানায়া যান? সম্পদ বানায়া যান। আপনার সন্তানটাই যদি প্রকৃতপক্ষে সম্পদ হয়, তার জন্য কোনো সম্পদের প্রয়োজন পড়বে না, সম্পদ তার পায়ের কাছে এসে পড়ে থাকবে। কথা ঠিক না ব্যাঠিক যারা? আর সন্তান অমানুষ বানাইছেন, আপনি 1.5 সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্স ভরা আপনার সম্পদ, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আপনার সন্তান ভবঘুরে ঘুরে বেড়ায়, নেশাখোর, মদখোর, হেরোইনখোর, গাঞ্জাখোর, দুর্নীতিবাজ। আপনি বাবার কোনো শান্তি নাই, দুনিয়ায়ও জাহান্নাম, মরার পরেও জাহান্নাম। কথা ঠিক না ব্যাঠিক যারা? এই জন্য সন্তানের জন্য আপনারা যতটা সম্পদের চিন্তা করেন, যে ছেলে খাবে কি, ছেলের জন্য কি করে গেলাম, বাড়ি নিয়ে চিন্তা করেন, ফ্ল্যাট নিয়ে চিন্তা করেন, গাড়ি নিয়ে চিন্তা করেন না, এগুলো নিয়ে চিন্তা না। আপনি চিন্তা করেন সন্তানটাকে মানুষ করতে পারলেন কিনা, আপনার সন্তান মানুষ হলো কিনা, আপনার সন্তান একজন আদর্শবান সন্তান হলো কিনা। এটাই হলো পিতার করণীয়। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য সদ্য একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতার কিছু কর্তব্য থাকে, করণীয় থাকে। সেই করণীয়গুলোর মধ্যে জন্মের আগেই কিছু করণীয়, সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা, সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা। আপনার পাত্র যেমন হবে, পাত্রের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেগুলো কি হবে, তেমন হবে। আপনি কেরোসিনের বোতল নিয়ে মধুর দোকানে যায় যদি মধু আলারে কন বাজান 200 টাকা কেজি না 700 টাকা কেজি, আমার একটু 250 গ্রাম মধু দাও, আপনার বিবেক শূন্য হতে পারে। মধুওয়ালায় নাকের কাছে নিয়ে বলবে বাজান এটা কেরোসিনের গন্ধ কয়, এই পাত্রে মধু দেওয়া যাবে না, সে দিবে না। যদি বলে আমি আমার টাকা দিয়ে কিনবো, কেন আপনি দিবেন না? কয় তুমি পাগল হইতে পারো। আরেকটা মানুষ যখন দেখবে যে আমি কেরোসিনের পাত্রে মধু দিয়েছি, আমাকে এসে সে বিচারের আওতায় আনবে, বলবে যে তোমার কি চোখ ছিল না, তোমার কি নাক ছিল না, তুমি কি করে কেরোসিনের পাত্রে মধু দিলা? কেরোসিনের পাত্রে যেমন মধু দেওয়া যায় না, ওই রকমের উলঙ্গপনা যারা, বেহায়াপনার সাথে যারা চলে, তাদের পেট থেকেও যুগের আব্দুল কাদের জিলানীর আশা করা যায় না। কথা ঠিক না ব্যাঠিক যারা? এই জন্য প্রথমেই আপনাকে পাত্রটাকে কি করতে হবে, বাছাই করতে হবে। কোন পাত্রে আপনি সন্তান ধারণ করাবেন, আপনার সন্তানটা কোন পাত্রে থাকবে, যেই পাত্রটা খোলামেলা চলে, তাই না, পেটটা বের করে চলে, বাস এই পাত্রের ভিতরে সন্তান রাখবেন। দেখবেন যুগের আব্দুল কাদের জিলানী, যুগের বাইজিদ বুস্তামি আর যুগের বড় আল্লাহর ওলি হয়ে যাবে, তাই না? তাহলে পাত্র, আপনি যে পাত্রীটা, আপনি যে বিবিটা ঘরে আনবেন, সন্তানের জন্য যে পাত্রটা, যে পেটটা আপনি নির্বাচন করতেছেন, এই নির্বাচনের ক্ষেত্রেও আপনার ভূমিকা দরকার আছে না নাই? যা খুঁজবেন কয় ফিট লম্বা, হ্যাঁ, বিশ্ব সুন্দরিনী, ওর বাবার সম্পদ কত বিঘা, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা ফ্ল্যাট, কোন কলেজে পড়ছে, কোন ভার্সিটিতে মেসে থাইকা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় আড্ডায় পুরা রাত কাটাইস। জাতীয় প্যাট, এইগুলো কি প্যাট? জাতীয় প্যাট। এই ধরনের একটা প্যাটের ভিতরে আপনার সন্তান আমানত রাখতে চান, হয়তোবা আপনার আমার কথায় কষ্টও পেতে পারেন, কিন্তু আমি বাস্তব বললাম না অবাস্তব? হোস্টেলে থাইকা মেয়ে পড়াশোনা করে, বলেন সেখানে তাকে কে পাহারা দিচ্ছে?
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এই জন্য মেয়ে দিনদার হওয়া চাই। মেয়ে কি হওয়া চাই বলেন? দিনদার। মেয়েটা আমলি হওয়া চাই, আমানতদার হওয়া চাই, দিনদার হওয়া চাই, নামাজি হওয়া চাই, আল্লাহ ভীরু হওয়া চাই, খোদা ভীরু হওয়া চাই। তার ভিতরে সত্য মিথ্যা আছে কিনা এটা বোঝা দরকার আছে। আর না হয়তো আপনার এই পেট থেকে যখন সন্তান হবে, আপনার সন্তান স্কুলে গেছে, কেজিতে নার্সারিতে আপনি দিয়েছেন, কিছু কিছু মা দেখবেন, কিছু কিছু বাবা তাদের ক্যারিয়ার দেখেন অবস্থাটা কি। সন্তান পড়ালেখা করতে গিয়ে তার আরেক ক্লাসের আরেক ছেলে, মা বাবা তো জানে আমার ছেলেকে কয়টা রাবার দিছি, কয়টা পেন্সিল দিছি, জানে না? এগুলো তো সব সাজায়া গুছায়া দিছে কে? মা। মা দেখে বক্স খুলে পেন্সিল দিলাম একটা, কিন্তু আমার ছেলের বক্সে পেন্সিল এখন 2টা। জিজ্ঞেস করে, বাবা তোমাকে তো একটা পেন্সিল দিলাম, আরেকটা কোথা থেকে আসলো? আম্মু ওই আমার পাশের যে আরিয়ান নামের ছেলেটা বসছিল না, ও টেবিলের উপরে রাইখা এদিক সেদিক তাকাইছে, আর ফাঁকেই আমি ওটাকে নিয়ে আমার বক্সের মধ্যে ঢুকায় দেখছি, বক্সের আগায় রাখছি। মা কয় মাশাআল্লাহ। মা কি কয়? মাশাআল্লাহ, খুব চালাক আমার পোলায়। আরেকজনের পেন্সিল, আরেকজনের রাবার সে না বইলে আনতে পারছে। তাইলে চুরির প্রশিক্ষণটা এখানে প্রথম কে দিল? কথা বলেন, কে দিল? মা। মেয়েটা ক্লাস 4-এ পড়ে, জরিনা বেগম। স্কুল ছুটি হয়েছে, আসার পথে আরেকজনের বড়ই গাছ থেকে বড়ই পারছে। কাঁচা মরিচ ক্ষেতের পাশ দিয়ে আসার সময় কয়েকটা কাঁচা মরিচও ব্যাগের মধ্যে পড়ছে। আইসা মায়ের কাছে দিছে। মায় কয়, বাহ, আজকে ভর্তা বানাইছি, কাঁচা মরিচ দিয়া খামো খুব মজা কইরা। মাশাআল্লাহ মা, মাশাআল্লাহ, আমার মা খুব যোগ্য মা। মা তার মেয়েকে চুরির প্রশিক্ষণ দিল। আর যদি আদর্শবান মা হতো, বলতো, মেয়ে তুমি কোথা থেকে এটা এনেছো? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? এটা ফিরিয়ে দিয়ে দাও। আমার ঘরে তোমার জায়গা নাই, আমার প্লেটে তোমার খাবার নাই। তুমি কার গাছের মরিচ এনেছো? কার কলম তুমি এনেছো? এটা তোমার বন্ধুকে দিয়ে আসো, নয়তো আমার ঘরে জায়গা নাই, আমার প্লেটে খাবার নাই। মা যদি আদর্শবান হয়, সন্তান আদর্শবান হবে। কথা ঠিক না ঠিক? জায়গা এই রকমের শাসন করনেওয়ালা মা আমাদের ঘরে খুব কমই আছে।